আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় তো একাই দেখেন, কারণ ক্যামেরাম্যানরা তো দেখেন না। আমার ক্যামেরাম্যান আসলে ওই না, যখন যে আসে তখন। আমাদের মাঝে এখন অতিথি আছে, উনি মাদ্রাসার বলাদ মোহাম্মদ হোসাইন আহমেদ। হোসাইন আহমেদ, তোমার মাদ্রাসার নামটা বলো। আমার মাদ্রাসার নাম হলো মাহমুদনগর মাহমুদিয়া মাদ্রাসা। মাহমুদনগর মাহমুদিয়া মাদ্রাসা, এটা কোথায় অবস্থিত? এটা হলো ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়া, মধুপুরের কাছে। মধুপুর ফুলবাড়িয়া, ঠিক আছে, মধুপুর ফুলবাড়িয়া। তো আসছে মাদ্রাসায় উনি কর্মরত আছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আজকে সর্বপ্রথম এগুলো তো বলছিলাম আপনাদেরকে দেখাম, তবে আপনাদের কাছে নতুন জিনিস দেখান। যেহেতু আমাদের এখানে মাদ্রাসার শিক্ষক আছে, শিক্ষকের জন্য আজকে ছোট শিক্ষক নতুন, এই শিক্ষকের জন্য আমি তো আবার জানিনি। মাদ্রাসার যারা আছে, আল্লাহ আল্লাহ লাইনে যারা আছে, তাদেরকে একটু খেদমত করি, আপনারাও করবেন। বলতে কিছু না পারেন, যারা দিনের কাজ করে তাদের খেদমত করলে অত সব। তা আসুন আমরা দিনের খেদমত করি। যদি দিনের খেদমত করার অ্যাবিলিটি না থাকে, অন্তত যারা দিনের কাজে নিয়োজিত, যেমন এরকম শিক্ষক হুজুর যারা আছে, তাদেরকে অন্তত সেবা করি। কারণ আমরা অনেক সহজ করে দিচ্ছি ইসলামটাকে, খালি আমরা করতে পারলে চলে, আমরা তো করি না। কারণ শয়তান আমাদেরকে বাধা দেয়। দেখবেন আমরা একটা নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান হইলে ওখানে যাই, কিন্তু একটা মাদ্রাসার যে তালিম হয় বা জোহরের পরে আসরের পরে যে আমলগুলো হয়, ওগুলো আমরা শুনতে ভালো লাগে না। মসজিদে ঢুকি বহুত কষ্টে, জুম্মার লেগে ঢুকার পরে খালি যদি নামাজটা শেষ হইল, কার মাথার উপরে যে কে বাইরেব এই চিন্তাটা করে, এটা খুবই দুঃখজনক। এটা আমারও খারাপ লাগে, মাঝে মধ্যে ওই শয়তান আমারও ধরে ফেলায়। আমিও নামাজ শেষ করে ধাক্কা ধাক্কি করে উঠি, আর যাওয়ার পরে শেষে যাই, যায় মানুষের উপরে পাড়া মোড়া দিয়া কাতার ধরি। এটা ঠিক না। আর যেহেতু এই সমস্যাটা আমারও আছে, আমি আরেকজনকে বলবো। তা আমরা আসুন, আমি আপনি সবাই মিলে আমরা এই যে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলোকে দূর করি। আর আবারও বলি যে মাদ্রাসার আলেম ওলামাকে পছন্দ করলে এটা আল্লাহ খুশি হয়। আপনার যদি অ্যাবিলিটি না থাকে, অ্যাবিলিটি থাকলে তো আপনি আলেম ওলামার জন্য করবেন, মসজিদ মাদ্রাসার জন্য করবেন। তারপরে যদি আপনার অ্যাবিলিটি না থাকে, আপনার তো আল্লাহ মন দিছে, অন্তত আলেম ওলামার সেবা করেন, এতে আপনার লেগে আল্লাহ জান্নাত ঠিক করে দেবেন। নাও হোসেন আহমেদ, নাও খাও, এটা বিসমিল্লাহ করে খায় ভালো। সারা জীবন তো মানুষের পানি করে দিছে, এবার আমি তোমার পানি করে দিলাম, আমিও খায়া ফেলাই। তোমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা কতজন? এগুলো একটু হিসেব করে দেবো। আমাদের মাদ্রাসায় ছাত্র সংখ্যা কতজন? 170 জন। 170। নুরানি আর হিজ নুরানি মিলায়। ওইখানে তো সব পাহাড়ি অঞ্চলের মানুষ বেশি না? আমাদের হোমমেড পরোটা খাও, এগুলো একটু নরমটা একটু লো, আমি একটু নরমটা একটু তোমার রাজা দিয়ে দিছে, প্রতিবারই খাইতে খাইতে দেরি হয়। তাহলে এবার কোরবানিটা ভালো হয়েছে না? চামড়া কালেকশনে গেছিল না? চামড়ার অবস্থা ভালো না বেশি, বাজারও ভালো। তবে এই চামড়া শিল্পটাকে নষ্ট করে দিছে। এই চামড়া শিল্পের কারণে আমাদের মাদ্রাসা গুলো আল্লাহর রহমতে মোটামুটি চলে যাইতো, অনেক টাকা ইনকাম হইতো। কিন্তু এটা কোন শয়তান এই কাজটা করে এটাকে মার্কেটটাকে এত নষ্ট করে দিছে, মানুষ এখন চামড়া ফেলে দেয়, চামড়া পুঁতে ফেলে। কিন্তু এই চামড়া শিল্পটাকে আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে আল্লাহর হস্তে এই চামড়া শিল্পটাকে আপনারা আবার দেখুন, এটার মধ্যে যে চক্র আছে, চক্র থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের মাদ্রাসাগুলো রক্ষা হোক। জায়গায় খায়ালে বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝখানে আর একটা কথা বলি, যে অসাধু যে চক্রগুলো আছে, যে চামড়া কিন্তু খাওয়া যায়। একটা গরুর কিছু সংখ্যক জিনিস বাদে, গোবর অন্যান্য কিছু অল্প একটা দু একটা জিনিস বাদে গরুর সব কিছু হালাল। তো এই অসাধু ব্যবসায়ীরা শিক্ষা দিতে হলে চামড়াটাকে প্রসেসিং করে ওদেরই চামড়াটা শুকিয়ে থাকে, চামড়াটা বটার মতো বানাবে খায়, চামড়া খাওয়া শুরু করে দেয়, যাতে দেখি এরপরে কী করে।
ফালায়েন না, আপনারা চামড়াটা ফেলে দিয়েন না, চামড়া পুঁতেন না, দরকার হলে চামড়া খায়া পাবেন। ডিম ক্যারেক্টার দিবনি হোসেন আমরা হোসেন আহমেদের জন্য একটা নামাজি ধার্মিক পাত্রী চাই, ঠিক আছে? হ্যাঁ। বাড়িঘর সব আছে, আর মাদ্রাসার বেতন 15,000 আরো বাড়বে সামনে, আগে বলে দিই কারণ কোথায় কারণে। আর মাদ্রাসা থেকে সে ওদের মাদ্রাসা একটা জিনিস খুব সুন্দর, আগে ছেলেপেলেগুলো মাদ্রাসায় পড়ায়, পড়ানোর পরে তাদের কর্ম ব্যবস্থা মাদ্রাসা থেকে করে দেয়। এখন তাকে মাদ্রাসা থেকে কর্ম একটা ব্যবস্থা করে দিচ্ছে হাসপাতালের, কোন হাসপাতাল? গফরগাঁও সরকারি হাসপাতালের নাম কি? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওইখানে তাকে জব দিয়ে দিবে আপাতত। কি তোমার পোস্ট কি? ওয়ার্ড বয় পোস্ট দিতেছে। ওখানে বেতন কত? 16,000 টাকা বেতন ওয়ার্ড বয়। ওইখানে বেতন হইতে হইতে আপনার প্রায় সব খাওয়া টাওয়া সহ যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে অলমোস্ট 30,000 টাকার মতো বেতন পাবে। আর অন্যান্য মনে করেন যদি একটু ভালো মতো সেবা টেবা করে আলাদা ইনকামটা আছে, সিলাই টিলাই অন্য দুর্নীতি ইনকাম না, মানুষ খুশি হয়ে যদি একটু দেয় তাহলে তো 50,000 দেয় খায়। আর রোগীরও না চাপ পায় হাসপাতাল সবথেকে। তাহলে যদি তুমি হাতের কাজের পরে ডাক্তার সাহেব হইবে না, সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাকে তাকে মানুষের মধ্যে মানুষ তো হয়েই রয়েছে, তার একটা ভালো বিবি হয়, তার সংসার জীবন যাতে সুখের হয়। আর একটা তো করছে হুজুর মানুষ, 3টা করার 4টা করার অ্যাবিলিটি যাতে হয়, নাকি 4টা করবেন একটাই সন্তুষ্ট? হ্যাঁ, ও আপাতত 3টা করে বাবা একটা করান, বাকি 3টার দায়িত্ব সে নিবে। আমরা আগে একটা দায়িত্ব নেই আর দোয়া করি যে 3টা হোক 1টা হোক যেটাই হোক সে সুখে থাকুক, তার বিবি ভালো বাচ্চা নিয়ে। যাক, আমরা এই নাস্তা খাওয়ার পরবর্তীতে আমরা অন্যান্য আইটেম নিয়ে এসে পড়ছি, সব আজকে হুজুরের উপরে অ্যাপ্লাই হবে, সব খাওয়ানো হবে। কি অবস্থা, যেহেতু হাসপাতালে জব আছে, যদি অসুস্থ হয়ে যায় এক ফু দিয়া, আমি তো আবার ফু জানি তো, জানে না, ফু দিয়ে পাঠাই দিই হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকের জন্য আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ফু না, হ্যাঁ বিসমিল্লাহ, সব রোগ ভালো যায়, বুঝাই